তো জিওমেট্রিক আইসোমারিজম কখন হয়, which it arises due to restricted rotational system, না RRD system, restricted rotational diagram বা RRA বলে, যেটা restricted rotational around, এইরকম সিস্টেমে হয়। মানে কিরকম, ধরো কার্বন কার্বন ডাবল বন্ড, কার্বন নাইট্রোজেন ডাবল বন্ড, কার্বন অক্সিজেন ডাবল বন্ড, নাইট্রোজেন নাইট্রোজেন ডাবল বন্ড, বা সাইক্লিক সিস্টেম মানে সাইক্লিক রিং, এগুলো রোটেট করা যায় না, ঠিক আছে। তো তাই জিওমেট্রিক আইসোমারিজম হয়। জেনারেলি জিওমেট্রিক আইসোমারিজমকে আমরা বলি হচ্ছে ডায়াস্টিরিও আইসোমার, বিকজ দে আর নট মিরর ইমেজ টু ইচ আদার। Diastereo isomer. Why we are calling this? Because they are not mirror image to each other. Okay. তাহলে এখানে আমরা কি বেসিসে এই রিঅ্যাকশন মানে সেপারেট করি বা ডিস্টিংগুইশ করি? অন দ্য বেসিস অফ এরিয়াল ডিস্টেন্স এর রেসপেক্ট। মানে ধরো সাপোজ আমি যদি এরকম বলি যে এখানে একটা এ আছে, আর এখানে একটা এক্স আছে, এখানে একটা বি আছে, আর এখানে একটা ওয়াই আছে, ঠিক আছে। এবার এই দুটো যে গ্রুপ, এই দুটো গ্রুপ যদি ডিফারেন্ট হয়, মানে এ নট ইকুয়ালস টু বি যদি হয়, ঠিক আছে, তখন আমি বলবো ইফ এ নট ইকুয়ালস টু বি হয়, দেন অর এক্স নট ইকুয়ালস টু ওয়াই হয়, দেন আমরা বলবো যে জিওমেট্রিক্যাল আইসোমারিজম অ্যারাইজেস। ক্লিয়ার? এবার কন্ডিশনস কি, যে কখন আমরা বুঝবো যে এটা হতে পারে, ঠিক আছে। এটা অনেক রকমের হয়, অনেকগুলো কেস হয়। যেমন কেস 1 হচ্ছে আমরা যেটাকে জানি সিস ট্রান্স, সিস ট্রান্স আইসোমারিজম। কি সিস ট্রান্স? তো সিস ট্রান্সে যেরকম আমরা দেখবো, যেটা বলছিলাম আমি, ওই এরিয়াল ডিস্টেন্সটা দেখবো যে এইটার থেকে এইটার ডিস্টেন্স কতটা, আর এইটার থেকে এইটার ডিস্টেন্স কতটা, তাই না? তাহলে ধরো আমি এটা একটা এক্সাম্পল দেখাচ্ছি। ধরো বিউ টুইন যেটাকে আমরা বলি, ধরো CH3 আছে, এখানটা CH3 আছে, এখানটা এইচ আছে, এখানটা এইচ আছে। তার কি হচ্ছে, সিমিলার গ্রুপ আছে, দেখো একই সাইডে, এই দুটো একই সাইডে আছে, সিমিলার গ্রুপ, তখন এটাকে আমরা সিজ বলবো। আর যদি এরিয়াল ডিস্টেন্সটাই বেড়ে যায়, মানে ধরো এখানে একটা CH3 আছে আর এখানে একটা CH3 এসে যায়, বা এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন এসে যায়, তখন এই রিয়াল ডিস্টেন্সটা ম্যাটার করে যায়, তখন এটা এতটা ডিস্টেন্স হয়ে যায়, ডিফার করে যাচ্ছে, তখন এটাকে আমরা বলি ট্রান্স, তাই তো? তো এই দুটোই কিন্তু সিস ট্রান্স জিওমেট্রিক আইসোমারিজম, যেখানে আমরা বলবো যে দে আর ডায়াস্টেরিও আইসোমার্স অ্যাজ ওয়েল, ঠিক আছে। আচ্ছা, তাহলে ধরো এরকম বললো, এইটাকে কখনো সিস ট্রান্স বলা যাবে? যেমন ধরো CH3, সি আছে, এখানে CH3 আছে, এখানে ডাবল বন্ড আছে, এখানে এইচ আছে, এটা এইচ আছে, এটাকে সিস ট্রান্স কি বলা যায়? বলা যাবে না, তাই না? তার কারণ হচ্ছে এখানে একই গ্রুপ এসে আছে, এই দুটো সেম গ্রুপ হয়ে যাচ্ছে, দে আর সিমিলার, তাই এখানে কোনো রকম জিওমেট্রিক আইসোমারিজমই অ্যারাইজ করবে না, ঠিক আছে। ওকে, তাহলে আমাকে প্যাটার্নটা বুঝতে হলো যে কিরকম ভাবে আমি বলতে পারবো। আচ্ছা, তারপর ধরো তোমাকে এখানে আমি যদি বলি এরকম একটা সিস্টেম, সাপোজ কি দেওয়া যায়, ধরো এরকম একটা সিস্টেম আছে, একটা ধরো তুললাম, এই আছে, এখানে ডাবল বন্ড আছে, এখানে একটা ডাবল বন্ড আছে, ঠিক আছে। তাহলে আমি এটাকে কি বলবো, কোনটাকে আমি সিস বলবো, কোনটাকে আমি ট্রান্স বলবো? তো এইরকম সিস্টেম যদি হয়, দেখো
আমি দেখব বাকি কম্পাউন্ড। ধরো এখানে একটা হাইড্রোজেন আছে নিশ্চয়ই, এখানে একটা হাইড্রোজেন আছে, আবার এখানেও বাকি একটা হাইড্রোজেন আছে, এখানেও একটা হাইড্রোজেন আছে, ডিফারেন্ট গ্রুপ কিন্তু, হাইড্রোজেন মিথাইল, হাইড্রোজেন মিথাইল, এই পুরো গ্রুপটা হাইড্রোজেন। তাহলে এই হাইড্রোজেন দুটোর রেসপেক্টে, এই হাইড্রোজেনটা আর এই হাইড্রোজেনটার রেসপেক্টে এটা হয়ে যাচ্ছে সি, এই ট্রান্স। আর এই হাইড্রোজেনটা আর এই হাইড্রোজেনটার রেসপেক্টে এটা হয়ে যাচ্ছে সিস। তার মানে একই কম্পাউন্ডে দু রকমের প্যাটার্ন হওয়ার ফলে একটা ট্রান্স হচ্ছে, একটা সিস হচ্ছে। বুঝতে পারলাম? তাহলে ধরো আবার এরকম হতে পারে যে তোমাকে এরকম বলে দিতে পারে যেরকম ডিফারেন্ট অ্যালকিন দিয়ে তার মধ্যে কোনটা সিস কোনটা ট্রান্স, তো এটা বুঝতে হবে। তাহলে তুমি কি দেখে বুঝবে তখন? তখন তোমাকে ওই যেহেতু গ্রুপ ডিফার হয়ে যাচ্ছে, তাহলে হাইড্রোজেন যে কোনো একটা সিমিলার গ্রুপ দেখে বুঝতে হবে। ধরো এইটা আছে, তাহলে এখানেও দেখো এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন থাকবে, তাহলে এটা হয়ে যাবে সিস, এটাও সিস হবে, আর এটা ট্রান্স হবে, তাই তো? বুঝতে পারলাম? তো এটাকে বলা হচ্ছে সিস ট্রান্স আইসোমারিজম, আর কিছু সেরকম নেই। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে আমার জেডি সিস্টেম। তো জেডি সিস্টেমটা আমরা জানি, জেড মানে হচ্ছে জুসামেন, জুসামেন মানে হচ্ছে সেম সাইট, আরেকটা হয় হচ্ছে এন্টিগেগন, এন্টিগেগন এটা মানে হচ্ছে অপোজিট সাইড, ঠিক আছে? এইটা যে বেসিসে হয় সেই রুলটাকে আমরা বলি সিআইপি রুল। তিনজন সায়েন্টিস্টের নামে হয়েছে, কান, ইনগোল্ড, প্রেলন। এবং এই রুলটা কি বেসিসে হয়? যত অ্যাটমিক নাম্বার ইনক্রিজ করবে তত তার প্রায়োরিটি বাড়বে, ঠিক আছে? এবং অ্যাটমিক নাম্বারটা অন দ্য বেসিস অফ লিঙ্কেজ, ঠিক আছে? মানে অ্যাটমিক নাম্বারের লিঙ্কেজের রেসপেক্ট। যেমন ধরো আমি যদি একটা এক্সাম্পল দেখাই, ধরো, এবং এখানে আরেকটা কন্ডিশন হচ্ছে এখানে যে চারটে গ্রুপ থাকবে কার্বনের চারটে হাতে, সব কটা ডিফারেন্ট। যেমন ধরো এখানে একটা ব্রোমিন আছে, একটা হাইড্রোজেন আছে, এখানে একটা ওইচ আছে, এখানে ধরো একটা NH2 আছে, তাহলে আমাকে এখানে চারটে গ্রুপই ডিফারেন্ট হতে হবে। এবার আমাকে প্রায়োরিটি অর্ডারে দেখতে হবে যে বিআর আর হাইড্রোজেনের মধ্যে কে বেশি প্রায়োরিটি পায়। বিআর, এটা বি হয়ে যায়। আর ওইচ NH2 মধ্যে এখানে অক্সিজেন আছে, তো এর প্রায়োরিটি বেশি, আর এটা হচ্ছে বি। তাই হায়ার প্রায়োরিটি গ্রুপ দুটো দেখো একই দিকে আছে, তখন এটা হয়ে যাবে জেড, ঠিক আছে? বলতে পারলাম? এবার লিঙ্কেজের সাথে কিরম ভাবে রিলেটেড, ধরো তোমাকে আরেকটা দেওয়া হলো সি ডাবল বন্ড সি, এখানে ধরো আছে OH CH2, আর এখানে ধরো আছে NH2CH2, আর এখানে আছে CH3, আর এখানে আছে CH2CH3, ঠিক আছে? তো এইখানটা কি হবে? এখানে তো সবকটি কার্বনের সাথে লিঙ্ক, তাহলে আমি কার্বনের পরেরটা দেখবো, এখানে অক্সিজেন, আর এখানে কার্বনের পরেরটা হচ্ছে নাইট্রোজেন, তাহলে এ হয়ে যাবে গ্রুপ এ হয়ে যাবে গ্রুপ বি। সিমিলারলি এখানটা কি হচ্ছে, এটা কার্বনের সাথে এই আছে, তাই না? আর এখানে কার্বনের সাথে আবার একটা কার্বন আছে, সরি এটা এ হবে না, এটা বি হয়ে যাবে, কারণ হচ্ছে এইটা তো কার্বনের সাথে কার্বন থাকবে, এইটা এ হবে, আর এইটা হয়ে যাবে বি। তাহলে এটা অপোজিট দিকে হয়ে গেল এ আর বিটা, তাহলে এইটা হয়ে যাবে এনটি কে, ঠিক আছে? এবং এই প্রায়োরিটি রুলটা আইসোটোপের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। যেমন ধরো যদি ধরো প্রায়োরিটিটা, যেমন ধরো আমি যদি বলি ট্রিটিয়ামের সবচেয়ে বেশি প্রায়োরিটি হবে, দেন ডয়টেরিয়াম, দেন হাইড্রোজেন। আবার যদি মাল্টিপল বন্ডস থাকে সেখানে ট্রিপল বন্ডের প্রায়োরিটি হয় ডাবল বন্ডের থেকে, দেন সিঙ্গেল বন্ড, বা সি ট্রিপল বন্ড এন এর প্রায়োরিটি সি ডাবল বন্ড এন এর থেকে বেশি হবে, দেন সিঙ্গেল বন্ড। বলতে পারলাম? ইভেন সি ডাবল বন্ড অক্সিজেনের প্রায়োরিটি আবার কিন্তু সি ট্রিপল বন্ড কার্বনের থেকে বেশি হবে।
ঠিক আছে, তাহলে এটা বলো দেখি এটা ই না জেড হবে। আমি এটা দিচ্ছি, বানিয়ে দিচ্ছি। এটা কি হবে, আরেকটা ধরো বলো এই দুটো কি হবে। ফার্স্টেরটা ই হবে, জেড হবে, কারণ এটা এ, এটা বি, এটা এ, এটা বি, এবং এটা জেড হচ্ছে। ঠিক আছে, ভালো কথা। এটা কি হবে, না দেখো লক্ষ্য করো কেন জেড হচ্ছে না এখানটা। আমার আকারে একটু ভুল হয়েছে, ঠিক নেই, যেটা দিতে চাইছিলাম সেটা দাও। এবার বলো এটা কি হবে, এবার বলো এটা কি হবে। কি হবে, ই হবে। হুম, তো এখানে যখন এইটা এ হবে, এইটা বি হবে, ঠিক আছে, তাহলে এখানেও এইটা এ হবে, এইটা বি হবে, তো এটা বিকাম ই। তাহলে জেডিটা বোঝা গেল। এবং এদের ক্ষেত্রে ওই মানে নাম্বার অফ আইসোমার কতগুলো হয়, ওই একটার কে ঘুরিয়ে ঘুরিয়ে তিনটে হয়, আর প্রত্যেকটা দুটো করে হওয়ার ফলে টোটাল যে কোনো জেডিতে 6টা আইসোমার পসিবল। ঠিক আছে, এবার যেটা আসছে সেটা হচ্ছে ধরো অক্সিন। ঠিক আছে, অক্সিন C90 যেটা কেস, C90 C90 কখন হয়, যখন ধরো একটা কিটো আছে তাকে NH2OH দিয়ে ট্রিট করা হয়। তো সেখানে এখানে কি হচ্ছে, এখান থেকে একটা ওয়াটার বেরিয়ে যাচ্ছে, তাহলে এখানে ডাবল বন্ড NOH হবে। ঠিক আছে, তাহলে এই যে কম্পাউন্ডটা হলো, এই কম্পাউন্ডটা আমরা বলি কি, অক্সিন কম্পাউন্ড। ঠিক আছে, এবার এটা দু রকমের হতে পারে, অন দ্য বেসিস অফ, যদি ধরো এটা আমি ধরে নিই আর আছে আর এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা আর আছে এখানে একটা হাইড্রোজেন আছে, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে অ্যালডক্সিন। অ্যালডক্সিন। আর যদি ধরো এখানে ধরো দুটোই অ্যালকিল গ্রুপ আছে, তার মানে দুটোই কিটো গ্রুপ আছে, তখন এটাকে আমরা বলবো হচ্ছে কিটো অক্সিন। ঠিক আছে, সো ইন দ্যাট কেস আমাকে বলো আমরা C90টা কি বেসিসে ধরি,
যদি ওইচটা আর এইচটা সেম সাইজে থাকে, মানে ওইচ আর এইচ যদি সেম সাইজে থাকে, তখন এটাকে আমরা বলি ইফ সেম সাইড, তখন এটাকে আমরা বলি সিন। ঠিক আছে, তাহলে এটা হবে সিন। তাহলে র্যান্ডিটা কিরকম হবে যদি এটা এরকম থাকে? ঠিক আছে। আর কিটো অক্সিমের ক্ষেত্রে কি হয়, মানে ইথাইল গ্রুপ বা যে কোনো একটা কি হবে, যেটা কি ধরো তোমার একটা অ্যালকাইল গ্রুপ আছে, তো অ্যালকাইল গ্রুপের সাথে তোমার ওইচকে দেখতে হবে। ঠিক আছে, যেমন ধরো আমি যদি তোমাকে বলি, আহ, এটা যদি একটু কনফিউশনের মতোই ব্যাপারটা, ধরো একটা CH3 আছে এখানে একটা, আর এখানে একটা ধরো ইথাইল গ্রুপ আছে, ডাবল বন্ড দিয়ে এন এখানে এইটা, আর এখানে ওইচটা। ঠিক আছে, তো এইটার ক্ষেত্রে তুমি এটাকে সিনও বলতে পারো, এটাকে আবার অ্যান্টিও বলতে পারো। এটার ক্ষেত্রে বোথ আর কারেক্ট, বোথ সিন অ্যান্ড অ্যান্টি, কারণ দুটোই তো অ্যালকিল গ্রুপ। ঠিক আছে, আমার কথা বোঝা যাচ্ছে? তাই কিটো অক্সিমের ক্ষেত্রে আলাদা করে সিন অ্যান্টি খুব একটা জিজ্ঞেস করে না। তো মেনলি যেটা জিজ্ঞেস করে সেটা অ্যালডক্সিমের ক্ষেত্রে। আর তারপরে আরেকটা কেস হয় সিন অ্যান্টির, সেটা হচ্ছে কেস 2 ধরো রিগার্ডিং সিন অ্যান্টি, সেটা হচ্ছে এন ডাবল বন্ড এন। এন ডাবল বন্ড এন মানে যেখানে অ্যাজো কম্পাউন্ড, মানে ধরো এন ডাবল বন্ড এন, এখানে একটা লোন পেয়ার থাকছে, এখানে একটা লোন পেয়ার থাকছে, আর এখানে একটা অ্যালকিল গ্রুপ থাকছে, এখানে অ্যালকিল গ্রুপ থাকছে। ঠিক আছে, তাহলে লোন পেয়ার দুটো সেম সাইডে থাকলে এটাকে আমরা বলবো সিন, আর লোন পেয়ার বা জাংশন যদি ডিফারেন্ট সাইডে থাকে তখন আমরা সেটাকে বলবো হচ্ছে অ্যান্টি। সে অ্যালকিল গ্রুপ সেম হোক আর ডিফারেন্ট হোক। ঠিক আছে, তাহলে বলো এটা সিন হবে না অ্যান্টি হবে, একটু বুঝে বলো দেখি। এটা সিন হবে না অ্যান্টি হবে? কি হবে এটা? না, এটা টেকনিক্যালি কিছুই হবে না, এটা জিওমেট্রিক আইসোমেরিজমই হবে না, এটা লক্ষ্য করলে না, সেটা দেখো এই দুটো সেম লিঙ্কেজ আছে, ইট ইজ নট জিআই। ঠিক আছে, এই কেসটা হবেই না। ওকে, আমি প্রথমেই বলেছিলাম কার্বনের সাথে যেটা লিঙ্কেজ থাকবে ডিফারেন্ট হতে হবে, তো ডিফারেন্ট তো নেই, এখানে CH2 আছে এবং ঘুরে রাখো একই লিঙ্কেজই আছে। ঠিক আছে, আচ্ছা এই হলো আমাদের কেস রিগার্ডিং অ্যালিফ্যাটিক। এবার দেখো প্রপার্টিজ যদি রিগার্ডিং এই সিন আর অ্যান্টি বলে, তো প্রপার্টিজে আমরা জানি কি স্টেবিলিটি রেসপেক্টে বা কিছু, তো সেক্ষেত্রে মনে রাখবে যে বয়লিং পয়েন্টটা সিজে জেনারেলি বেশি হয় দেন ট্রান্স। ঠিক আছে, আচ্ছা আরেকটা হয় যেটা এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ক্রিস্টাল ল্যাটিস এনার্জি, যেটা ক্রিস্টাল ল্যাটিস এনথ্যালপি বা ল্যাটিস এনার্জি, সেইটার রেসপেক্টে যদি বলো তাহলে আবার এটা ট্রান্সের বেটার হয় দেন সিস। ঠিক আছে, তো
এর রিজনটা হচ্ছে মানে সিজ আর ট্রান্সের মধ্যে তুমি যদি ট্রান্সটা দেখো তার ক্ষেত্রে যে আহ, কি বলবো, বন্ডটাকে ব্রেক করতে গেলে যতটা এনার্জি লাগবে সেটা, সেই স্টেবিলিটিটা বেশি হয় দেন সিজ। ঠিক আছে। আর এবং এর জন্য দেখা যায় যদি তুমি মেল্টিং পয়েন্টের রেসপেক্টে দেখো, তাহলে মেল্টিং পয়েন্টও ট্রান্সেরই বেশি হয় দেন সিস, মানে ইট ইস ডিপেন্ড আপন দ্য ওরিয়েন্টেশন ফ্যাক্টরস। আর সলিবিলিটি একই রকম ভাবে কি হবে, সলিবিলিটি এর সাথে উল্টো হয় ক্রিস্টাল ল্যাটিস এনার্জির সাথে, তাহলে টেকনিক্যালি সিজের সলিবিলিটি বেশি হবে দেন ট্রান্স। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবে, আর কিছু মাথায় রাখা দরকার। এবার যেটা আসছে সেটা হচ্ছে জিওমেট্রিক আইসোমারিজম ফর দ্য সাইক্লিক সিস্টেম। সাইক্লিক সিস্টেমের ক্ষেত্রে কিভাবে অ্যাপ্লিকেবল? সাইক্লিক সিস্টেম মানে কিরকম, ধরো ফর রিং, রিং এর জন্য কিরকম হয়, ধরো একটা সাইক্লোপ্রোপেন আছে, এখানে একটা গ্রুপ আছে এ আর এখানে একটা গ্রুপ আছে বি। ফার্স্ট কন্ডিশন হচ্ছে এই দুটো গ্রুপ sp3 হাইব্রিডাইজ হতে হবে। ঠিক আছে। এবার এই দুটো গ্রুপ যদি সেম প্লেনে থাকে, মানে দুটোই অ্যাবভ দ্য প্লেনে আছে, ঠিক আছে, যেটা বি লিখবো না, এটা এ হবে, দুটো গ্রুপ যখন অ্যাবভ দ্য প্লেনে আছে তখন এটাকে আমি বলবো সিস। আর এই দুটো গ্রুপকে যদি আমি ধরো একটাকে অ্যাবভ দ্য প্লেনে লিখলাম আর একটাকে বিলো দ্য প্লেনে লিখলাম, তখন এটাকে আমি বলবো ট্রান্স। ঠিক আছে। আবার দুটো ডিফারেন্টও হতে পারে, ধরো যদি ধরো একটা এ আছে এখানে আর একটা বি আছে, কিন্তু এখানে তো ধরো একটা হাইড্রোজেন আছে সেম প্লেনে, তাহলে এটা হয়ে যাবে সিস। আবার সিমিলারলি যদি এটা এ থাকে আর এইটা বি থাকে, তাহলে হাইড্রোজেনটা অ্যাবভ দ্য প্লেনে হয়ে যাবে, এখানে হাইড্রোজেনটা বিলো দ্য প্লেনেই আছে, তখন এটা হয়ে যাবে ট্রান্স। ঠিক আছে। তাহলে আমাকে বুঝতে হবে যে মানে যে কোনো জায়গায় আমাকে আহ, যদি দুটো সাবস্টিটিউশন কম্পাউন্ড থাকে সেখানেই আমি কিন্তু সিস ট্রান্সটা করতে পারবো। ঠিক আছে, এবং প্রোভাইডেড সেই দুটো গ্রুপ ডিফারেন্ট। ঠিক আছে, মনো সাবস্টিটিউটেড রিং এর ক্ষেত্রে জিওমেট্রিক্যাল আইসোমারিজম পসিবল। মানে ধরো সাপোজ আমি যদি তোমাকে বলি মিথাইল 1 মিথাইল সাইক্লোপ্রোপেন, এখানে কি জিওমেট্রিক আইসোমারিজম হবে? বুঝে না হবে না। কেন হবে না? কারণ এখানে দুটো হাইড্রোজেন সেম হয়ে যাচ্ছে, নট জিআই। কিন্তু যখনই এখানে একটা ডিফারেন্ট কম্পাউন্ড ডাই সাবস্টিটিউট হবে তখন এটা হয়ে যাবে। আমাদের এখানে CH3 আছে, এখানে একটা ক্লোরিন আছে, তখন ইয়েস এটা হবে। আবার ডাই সাবস্টিটিউটের ক্ষেত্রে আরেকটা কন্ডিশন নাও হতে পারে, যেমন ধরো যদি এখানে দুটোই ধরো মিথাইল গ্রুপ আছে, এর ক্ষেত্রেও কিন্তু হবে। বুঝতে পারছি? এবার ট্রাই সাবস্টিটিউটের ক্ষেত্রে কিরকম হয়? ট্রাই সাবস্টিটিউট মানে ধরো ট্রাই সাবস্টিটিউটও দিয়ে দিতে পারে। সাপোজ ধরো এরকম আছে, এখানে একটা এ আছে, এখানে একটা এ আছে, এখানে একটা এ আছে, তিনটি সেম। হ্যাঁ রাজবীর, আসলে আমি তোমাকে বলছিলাম ওই আজকে একটু জিআইটা করাচ্ছিলাম, তো একটু শুনে নিলে তোমার সুবিধা হবে। অনেকটাই শুরু হয়ে গেছে ক্লাসটা, চিন্তা নেই, আমি রেকর্ডিং করেছি, তুমি দেখো এখান থেকে বুঝতে পারো কিনা। আমরা বেসিক্যালি জিওমেট্রিক, ঠিক আছে, ঠিক আছে, এবার থেকে যদি হয় আমি যদি 11-এর কিছু করাই, আমি তোমাকে রোববার সকালে ডেকে নেবো। আমার আসলে একটা একটা রিপিটার্স ক্লাস থাকে এই সময়টা, তো সেই সময় যদি 11 কিছু করাই তোমাকে আমি রোববার, তুমি এই সময়টা তো ফাঁকা থাকো 9:10-15, তাহলে আমি ডেকে নেবো। ঠিক আছে।
তো বেসিক্যালি আমরা সাইক্লিক অ্যালকেনের জিওমেট্রিক্যাল আইসোমারিজম বলছিলাম। জিওমেট্রিক্যাল আইসোমারিজম হচ্ছে যদি কোনো রেস্ট্রিক্টেড রোটেশনাল সিস্টেমে ডিফারেন্ট গ্রুপ থাকে তখন তার মধ্যে জিআই দেখা যায়। যেমন ধরো এটা একটা রিং সাইক্লিক কম্পাউন্ড, এখানে দুটো এরকম গ্রুপ আছে এ। এবারে এটা যদি দুটোই সেম প্লেনে থাকে, দেখো দুটোকেই আমি ওপরের দিকে এঁকেছি ওয়েজ ফর্মে, তখন এটাকে আমি সিজ বলবো। আর যদি একটা উপরে থাকে আর একটা নিচে থাকে প্লেনে, তখন এটাকে আমি ট্রান্স বলবো। তো তার দেখো কারেক্ট রিপ্রেজেন্টেশনটা আমি এরকম ভাবে দেখিয়েছি। প্রোভাইডেড এই দুটো গ্রুপ সেম হলে চলবে না, যে কোনো একটা কার্বন এই দুটো ডিফারেন্ট হতে হবে। যেমন এখানে এইচ আর এ ডিফারেন্ট আছে, কিন্তু ধরো এরকম হলো যে দুটোই কোনো একটা পয়েন্টে মিথাইলই আছে, সেই রেসপেক্টে আমি এটাকে জিওমেট্রিক আইসোমারিজম বলতে পারবো না, বা সেটাকে সিস ট্রান্সও বলা যাবে। ঠিক আছে। এবার এবার সিমিলারলি ট্রাই সাবস্টিটিউটেড সাইক্লিক কেসে কি হয়, এটা একটা নতুন কেস। এখানে কি হয়, এখানে তোমাকে দেখতে হবে যে এখানে তিনটে জায়গায় আছে, তাহলে এর কতগুলো পসিবল। ঠিক আছে, তাহলে আমি এখানে দেখো দু রকম ভাবে এটা আমি আঁকতে পারি। একটা হচ্ছে ধরো আমি এরকম করতে পারি যে সবকটাই অ্যাবভ দ্য প্লেনে আছে, সবকটা এই গ্রুপই অ্যাবভ দ্য প্লেনে আছে। এইরকম ভাবে আঁকা মানে হচ্ছে বোঝানো হয় এটা ওয়েজ ফর্ম বা অ্যাবভ দ্য প্লেনে আছে। আবার হতেও পারে যে এর মধ্যে যে কোনো দুটো অ্যাবভ দ্য প্লেনে আছে বা একটা অ্যাবভ দ্য প্লেনে আছে, বাকি দুটো বিলো দ্য প্লেনে আছে। তুমি লক্ষ্য করো এই দুটো ছাড়া আর কোনোটা কিন্তু তুমি এর ডিফারেন্ট জিওমেট্রিক আইসোমারিজম পাবে না। এবার তুমি বলবে স্যার যদি তিনটেই বিলো দ্য প্লেনে থাকে, দ্যাট ইজ দ্য রেপ্লিকা অফ দিস, তো এর মধ্যে কোনো ডিফারেন্স হবে না। তাই যখন ট্রাই সাবস্টিটিউটেড অ্যালকেন হবে এবং তিনটে যখন সেমই থাকবে, তখন তার নাম্বার অফ জিওমেট্রিক্যাল আইসোমারিজম দুটোই হবে। বাট যদি ধরো এরকম একটা কেস হলো যে এখানে একটা এ আছে, এখানে আরেকটা এ আছে, আর এখানে একটা ডিফার করে বি হয়ে গেল, তখন কত রকম হতে পারে। তখন দেখো পারমুটেশন কম্বিনেশনটা একটা হতে পারে যে দুটো এ আর বি সবকটাই অ্যাবভ দ্য প্লেনে, এটা একটা হতে পারে। আবার এবার পারমুটেশন কম্বিনেশন করছি, আমি একটা এ কে অ্যাবভ দ্য প্লেনে রাখলাম আর একটা বি কে বিলো দ্য প্লেনে রেখে দিলাম, আবার আরেকটা এ কেও সরি অ্যাবভ দ্য প্লেনে রাখলাম, এটা একটা হতে পারে। আরেকটা হতে পারে একটা এ কে অ্যাবভ দ্য প্লেনে রাখলাম, আরেকটা এ কে বিলো দ্য প্লেনে রাখলাম, আর একটা বি কেও বিলো দ্য প্লেনে রাখলাম। ঠিক আছে, দেখো এইটা ছাড়া আর কোনো রকম পারমুটেশন কম্বিনেশন করতে তুমি পারবে না অন দ্য রেসপেক্ট অফ জিওমেট্রিক আইসোমার। তাহলে এই কেসে যখন ট্রাই সাবস্টিটিউটেড থাকবে কিন্তু একটা ডিফার থাকবে, তখন আমার নাম্বার অফ জিওমেট্রিক্যাল আইসোমারিজম তিনখানাই হবে। এবার তুমি বলবে স্যার যদি তিনটেই ডিফারেন্ট থাকে, সাপোজ এখানে একটা মিথাইল গ্রুপ আছে, এখানে একটা ক্লোরিন আছে, এখানে একটা ওইচ আছে, তখন কি হবে, তখন কতগুলো পসিবল। তখন দেখো এরকম হতে পারে, দেখো তিনটেই উপরে আছে, একটা করতে পারো, এইটা তিনটেই উপরে আছে। ঠিক আছে, এবার তুমি পারমুটেশন কম্বিনেশন করো, একটাকে উপরে রাখো আর বাকি দুটোকে নিচে করো, এটা একটা হতে পারে। এবার যেটাকে উপরে রেখেছিলে এবার সেইটাকে নিচে করে দাও, এবার চেঞ্জ করো, মানে একে নিচে করে দিলে আর এই সিএলটাকে উপরে করে দিলে আর এইটাকে নিচেই রাখলে। আবার সিমিলারলি যেটার নিচে ছিল সবসময় তাকে উপরে করে দিলে আর এই দুটোকে নিচে করে দিলে। দেখো এছাড়া তুমি আর কোনো রকম ভাবে আমাকে ডিফার আর আনতে পারবে না। তাহলে ট্রাই সাবস্টিটিউটেড সাইক্লোপ্রোপেনের নাম্বার অফ জিওমেট্রিক্যাল আইসোমারিজম চারখানা হবে। ঠিক আছে, এবার ধরো তোমাকে এরকম একটা কেস দিলাম, সাইক্লোবিউটেন আছে, এখানে একটা ওইচ আছে, এখানে একটা ওইচ আছে। একটু বুদ্ধি করে বলতে পারবে এর কটা হবে? বন্নি বন্নি চেষ্টা করো, বন্নি যদি পারো।
এখানে কটা হবে? ফোর কি করে হবে? দেখো তুমি ব্যাপারটা ভাবো, এইটা আছে মানে এটা কিরকম, এটা বেসিক্যালি এইরকম, যেখানে একটাকে আমি অ্যাবভ দ্য প্লেনে রাখছি আর সঙ্গে একটা হাইড্রোজেন তো আছেই, তাহলে হাইড্রোজেনটাকে আমি বিলো দ্য প্লেনে রাখছি। এখানেও এটাকে আমি অ্যাবভ দ্য প্লেনে রাখছি আর এটাকে আমি বিলো দ্য প্লেনে রাখছি, তাহলে দুটোই অ্যাবভে আছে, দুটো উইচ, তাহলে এটা একটা সিজ বলতেই পারি। আবার একটা উইচকে অ্যাবভ দ্য প্লেনে রেখে এটাকে বিলো দ্য প্লেনে রাখলাম, আর এখানে একটা উইচকে বিলো দ্য প্লেনে রেখে এইচটাকে অ্যাবভ দ্য প্লেনে রাখলাম, তখন দুটো অপোজিট সাইড হয়ে গেল তো, এটা কি হয়ে যাবে? ট্রান্স হয়ে যাবে। দেখো এই ছাড়া আর কোনোটা পসিবল না। ঠিক আছে, ঠিক আছে। তো এরকম একটা কোয়েশ্চেন এক বছর এসেছিল, একটা পেপারেই দেখেছি, তো বলছে যে ফাইন্ড আউট ফাইন্ড আউট দ্য ফলোইং find out from the following which does not exhibit geometric isomerism. কি কি অপশনে আছে? তোমাকে বলতে বলেনি যে কটা আছে, কিন্তু ওকে জাস্ট বলতে হবে এটা এই আদৌ জিওমেট্রিক আইসোমেরিজম করবে কি করবে না। তো ডিফারেন্ট এরকম অদ্ভুত অদ্ভুত সমস্ত গ্রুপ দিয়েছে। বলো এটা কি আদৌ এদের মধ্যে কোনটা কোনটা করবে, কোনটা কোনটা করবে না? প্রথমেরটা কি করবে কি করবে না? করবে। এক্ষুনি 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 দেখলাম, আমরা বলেছিলাম সাইক্লিক সিস্টেমে sp3 কার্বন হতে হবে আর দুটো ডিফারেন্ট গ্রুপ হলেই চলবে, তো তাই আছে, তাহলে ইয়েস এটা জিওমেট্রিক আইসোমেরিজম করবে। আচ্ছা, তারপরেরটা? তারপরটা তারপরটা করবে বন্নি, কি মনে হয়? ও বলছে করবে না, করবে কি করবে না? কেন করতে পারে বলো? এটা করবে। কেন করবে? তুমি শুধু এই দিকটা লক্ষ্য করছো, তুমি জাস্ট এই দিকটা শুধু তাকালে তুমি দেখছো যে স্যার এখানে সেম আছে, এখানে সেম আছে, এখানেও সেম আছে, এখানেও সেম আছে, ইয়েস এই দিকটার রেসপেক্টে এটা করবে না। জিআই নট পসিবল এই কার্বনের রেসপেক্ট বা এই কার্বনের রেসপেক্ট, নো জিআই। বাট তুমি এই দিকটা ভুলে গেলে, এই দিকটা রেসপেক্ট তো করতে পারে। এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন আছে, তাহলে এই দুটো কার্বনের রেসপেক্টে জিআই করবে। বলবো জিআই আছে, হ্যাঁ যে করবে, ইয়েস। তোমাকে বলেছে তো যে ডাজ নট এক্সিবিট জিআই, কি ওয়েদার জিআই এক্সিবিট করবেই করবে না? হ্যাঁ করছে, একদিকে মানে হচ্ছে। তারপরটা বলো করবে কি করবে না? এটা করবে না, এটা শিওরলি করবে না। কারণ প্রথম কথা, এদিকে হাইড্রোজেন সেম আছে, আবার অ্যাজ ওয়েল এজ এখানে সিএসসি ইচ থাকলেও এখানে দুটো ইচ সেম হয়ে গেছে, সিএসসি তো নেই। ঠিক আছে, তাহলে এটা করবে না। ঠিক আছে, তার মানে এই রিং এস এইটা রেসপেক্টও করছে না, সাইক্লিক এসিস্টও রেসপেক্টও করবে না, তো নো জিআই। তারপর একটা করবে, কারণ নাইট্রোজেন নাইট্রোজেনের দুটো দিকে লোন পেয়ার আছে আর দুটো ফিনাইল গ্রুপও সেম সাইডে আছে, এটাকে আমরা বলবো সিন। এর একটা অ্যান্টি হতে পারে, সেটা ক্ষেত্রে এখানে ফিনাইল চলে আসবে,
এখানে ফিনাইল চলে আসবে, এখানে লোন পেয়ার থাকবে, এখানে লোন পেয়ার থাকবে, তো এটাকে বলা হবে অ্যান্টি। ওকে, এবার যেটা আসছে সেটা হচ্ছে এইটা আমরা মোটামুটি একটা পার্ট বুঝলাম। এবার একটু স্পেশাল কিছু কেস আছে, একটু বলে দিচ্ছি। অনেক সময় নিটেও দিয়ে দেয়, যেইতে তো দেয়। সেটা হচ্ছে কি অ্যালিন সিস্টেম বা কিউমিলিন সিস্টেম, কিউমিলিন বা কিউমিউলিন সিস্টেম, এটাকে অনেক সময় অ্যালিন সিস্টেমও বলে। কি বেসিক্যালি, মানে এটা বেসিক্যালি একটা কনজিকিউটিভ ডাবল বন্ডের একটা সিস্টেম, ঠিক আছে, বা তুমি রাদার বলতে বলো কিউমিলেটিভ, কিউমিলেটিভ ডাবল বন্ডস পর 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 আছে, ঠিক আছে। কিরকম ব্যাপারটা, ধরো এরকম আছে, কার্বন ডাবল বন্ড কার্বন, ডাবল বন্ড কার্বন, ডাবল বন্ড কার্বন, এখানে একটা এক্স আছে, এখানে একটা ওয়াই আছে, এখানে একটা এক্স আছে, এখানে একটা ওয়াই আছে। মন দিয়ে শুনবে আমার কথাটা, ঠিক আছে। এরকম একটা কেস। আবার আরেকটা আমি আঁকছি, কার্বন ডাবল বন্ড কার্বন, ডাবল বন্ড কার্বন, এখানে একটা এক্স আছে, এখানে একটা ওয়াই আছে, এখানে একটা এক্স আছে, এখানে একটা ওয়াই আছে। তো এই দুটোর মধ্যে কোনটার ক্ষেত্রে জিআই হবে, কার ক্ষেত্রে জিআই হবে? তো বলছে এটা রুলটা হচ্ছে, রুল হচ্ছে ইফ অড নাম্বার অফ কিউমুলেটিভ ডাবল বন্ড প্রেজেন্ট দেন জিআই হবে, ইফ ইভেন নাম্বার অফ দেন জিআই হবে না। তার মানে এই দুটো সিস্টেমের ক্ষেত্রে এইটার ক্ষেত্রে জিআই হবে না, এটার ক্ষেত্রে জিআই হবে। বলতে পারলাম? তাহলে এইটার আর কিছু ফার্স্টের জন্য জিআই হবে। এই দেখো অড নাম্বার অফ বলেছে, এই একটা দুটো তিনটে আছে, তিনটে ডবল বন্ড, কার্বন না, অড নাম্বার অফ কিউমুলেটিভ ডাবল বন্ড, ঠিক আছে। আচ্ছা, তাহলে বোঝা গেল ব্যাপারটা। এইরকম সমস্ত কেস ওই যা সিন অ্যান্টিতে করেছি, সিক্স ট্রান্সে করেছি, সেখানেও হয়। আচ্ছা, আরেকটা সিস্টেম হয় যেটাকে আমরা বলি স্পাইরান সিস্টেম। স্পাইরান, স্পাইরান সিস্টেমটা কিরকম, কিন্তু স্পাইরাল কম্পাউন্ড, ঠিক আছে। তো এখানে মাথায় রাখতে হবে যে স্পাইরানের সাথে যদি ধরো ডাবল বন্ড আছে, তাহলে এই দুটোর যদি অ্যাডিশন করলে আমি অড নাম্বার পাই, তাহলে জিওমেট্রিক আইসোমারিজম হবে। আর যদি তুমি স্পাইরান আর ডাবল বন্ডকে যোগ করে যদি তুমি ইভেন নাম্বার পাও, তাহলে জিওমেট্রিক আইসোমারিজম হবে না। কিরকম, ধরো আমি তোমাকে একটা এক্সাম্পল দেখাচ্ছি, এরকম অদ্ভুত অদ্ভুত দেয়, তো সুতরাং ঘাবড়ে যাওয়ার কিছু নেই, এরকম দিতেই পারে। তো এরকম একটা দিল, প্রথমেই এরকম ভাবে ভাববে, অত ভিতরে ঢুকবেই না, আগে দেখবে এটা হচ্ছে কি হচ্ছে না। ক্লোরিন আছে, তাহলে আমি কি দেখবো, কতগুলো স্পাইরাল রিং আছে, একটা দুটো তিনটে, ডাবল বন্ড কতগুলো আছে, একটা, টোটাল কত হচ্ছে 3 + 1 4, তাহলে নো জিআই, ঠিক আছে। রিং, নাম্বার অফ স্পাইরাল রিং, এগুলোকে স্পাইরান্স বলে, হ্যাঁ স্পাইরান্স বলে, ঠিক আছে। না, স্পাইরো কম্পাউন্ড, স্পাইরাল রিং মানে এরকম আমি বলছি। স্পাইরান্স কাদের বলে, স্পাইরান্স হচ্ছে ধরো এরকম আছে, দেখো স্পাইরো পয়েন্ট আছে, এই দুটো রিং এর মাঝখানে দেখো একটা স্পাইরাল পয়েন্ট চলে আসছে, তো এটাকে বলে স্পাইরো পয়েন্টস। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। তো স্পাইরান্স কম্পাউন্ড গুলোর স্পেশালিটি হচ্ছে, স্পাইরান্স কম্পাউন্ড গুলো যদি অড নাম্বার অফ রিং থাকে, অড নাম্বার যদি স্পাইরাল রিং থাকে, তাহলে জিওমেট্রিক আইসোমেরিজম হবে, যদি ইভেন হয় তাহলে হবে না। মানে ধরো এইটা যেমন জিওমেট্রিক আইসোমেরিজম হবে, কিন্তু ধরো এরকম হতো,
এটা নো জিআই। বলতে পারলাম? মনে রাখবে স্পাইরাল কিন্তু, হ্যাঁ, মানে নর্মাল তুমি আবার যদি ধরো এরকম আচ্ছা একটা কনফিউশনের সময় হয়, এটা একটু বলেও দিই। ধরো এরকম আছে, এইটাকে কিন্তু স্পাইরাল ভেবো না, ইট ইজ নট স্পাইরাল। এরকম কেস হলে কিন্তু অড ইভেন দেখবে না, এটার ক্ষেত্রে তুমি নর্মালি দেখবে যে এটা সিজার ট্রান্স হচ্ছে, সেম আছে কিনা। মানে ধরো এই কার্বনের লিঙ্কেজটা দেখবে, এই কার্বনটার সাথে দুদিকে ডিফারেন্ট আছে, বলবে হ্যাঁ স্যার এদিক দিয়ে গেলে তো ব্রোমিন পাচ্ছি তিনে, আর এদিক দিয়ে গেলে আমি পাঁচে পাচ্ছি, 1 2 3-তে পাচ্ছি, আর এখান দিয়ে গেলে 1 2 3 4 5-এ পাচ্ছি। তাহলে এই দিকে ডিফারেন্ট লিঙ্কেজ, এদিকেও ডিফারেন্ট লিঙ্কেজ, এখানেও মিথাইল গ্রুপ, এখানেও হাইড্রোজেন গ্রুপ ডিফারেন্ট আছে, তাহলে হ্যাঁ এখানে জিওমেট্রিক আইসোমেরিজম। এবার এখানে তুমি যোগ করে ফেললে, এটা একটা রিং একটা ডাবল বন্ড 2 হয়ে গেল, তাহলে কিন্তু হবে না। বুঝতে পারছি কথাটা? আচ্ছা, আরেকটা হচ্ছে অনেক সময় দেয়, ধরো উম, এই যে হবে এই কার্বনটার রেসপেক্টে তুমি দেখো দুপাশে লিঙ্কেজটা দেখো, এই কার্বনটার রেসপেক্টে এখানে মিথাইল আর হাইড্রোজেন দুটো ডিফারেন্ট আছে, এই কার্বনটার রেসপেক্টে এখান দিয়ে গেলে লিঙ্কেজ দিয়ে গেলে এখানে একটা ব্রোমিন 3-এ পাচ্ছ, এখান দিয়ে তুমি লিঙ্কেজ দিয়ে গেলে ব্রোমিন 5-এ পাচ্ছ, তাহলে এই লিঙ্কেজ তো ডিফার হচ্ছে, তাহলে এখানে তো জিআই হচ্ছে। লিঙ্কেজ ডিফার হলেই তুমি জিআই পাবে, ঠিক আছে? আচ্ছা, এটা তো মাথায় রাখবে। আর আর ধরো এরকম বললো, এইটা কি আদৌ জিআই করবে, এরকম ধরো বললো, ধরো এরকম একটা ইয়ে দিল, দিয়ে এখানে ডাবল বন্ড দিয়ে দিল, তো মনে রাখবে মানে সাইক্লিক রিং যেখানে ডাবল বন্ড আছে, সেটা কখনোই কিন্তু আম, ইয়ে হয় না, সিস্টেন্স হয় না। এখানে এই পয়েন্টটা একটু মাথায় রাখবে। ইনি সাইক্লিক রিং উইথ ডাবল বন্ড ডাজ নট রিপ্রেজেন্ট জিওমেট্রিক আইসোমারিজম। এই পয়েন্টটা মাথায় রাখবে। এক্সেপ্ট, সব জায়গায় একটা এক্সেপশন আছে, কেমিস্ট্রিতে মনে রাখবে যেখানেই তুমি একটা জেনারেলাইজ বলবে সেখানে একটা তুমি এক্সেপশন পেয়ে যাবে। এক্সেপ্ট সাইক্লোঅক্টিন, এইরকম একটা কেস, এইটা একমাত্র সিস ট্রান্স হয়, এটা সিজ হয়। আর একটা ট্রান্সফর্ম হয় হচ্ছে জাস্ট বন্ডের লিঙ্কেজের জন্য, মানে এরকম টাইপের লিঙ্কেজটা হয়। এই ফর্মে থাকে এবং এদের মাঝখানে ডাবল বন্ডটা হয়, ঠিক আছে? তো এটা হচ্ছে সিস, আর এটাকে বলা হচ্ছে ট্রান্স। একমাত্র এই কেসটা, এক্সেপ্ট এই কেসটায় শুধুমাত্র আমরা ডাবল বন্ড এই মানে জিওমেট্রিক আইসোমেরিজম হবে। বাকি অন্য সাইক্লোপেন্টিন বলো, হেপটিন বলো, হেক্সিন বলো, বিউটিন বলো, প্রপিন বলো, কারোর ক্ষেত্রে জিওমেট্রিক আইসোমেরিজম হবে না, ঠিক আছে? এবার তুমি বলতে পারো স্যার এখানে এখানে যদি দুটো মিথাইল গ্রুপ দিয়ে দেয় তাহলেও হবে, যেহেতু সাইক্লো অক্টেন, তো এখানে দুটো মিথাইল গ্রুপ দিয়ে দেয় হবে, ঠিক আছে? সাইক্লো অক্টিন হলে হবে মধ্যে কথা। তাহলে বলতো এইটা হবে কি, যা বোঝালাম এতক্ষণ ধরে। এটা কি হবে জিওমেট্রিক আইসোমেরিজম? না বলছো তো? রাজবীর কি বলছো, হবে কি হবে না? হবে, একটা জিনিস লক্ষ্য করলে না, এই জায়গাটা লক্ষ্য করলে না, দেখো এখানে কার্বনের সাথে একটা হাইড্রোজেন আছে, একটা এইদিকে একটা লিঙ্কেজ আছে, এখানে হাইড্রোজেন আছে, মিথাইল আছে, ডিফারেন্ট আছে না? এটা আসল স্ট্রাকচারটা তো এরকম।
এইটার রেসপেক্টে তো জিআই হয়ে যাচ্ছে, এই কার্বনটার রেসপেক্টে। এইটার রেসপেক্টে হচ্ছে না, এইটার রেসপেক্টে হচ্ছে না, কিন্তু এইটার রেসপেক্টে তো হচ্ছে, তাহলে ইয়েস হবে। তাই লক্ষ্য রাখতে হবে যে দুদিকের কোনো একটা জায়গা হচ্ছে কি হচ্ছে না। ওভারঅল কোনো একটা দিকে যদি হয় তাহলে জিআই হবে। এরকম কিন্তু তোমাকে ট্রিকি কোশ্চেন দেবে যাতে তুমি ভুলটা করো। না, ভাবতে হবে, ভাবতে হবে। না 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 না, হবে, হতেই পারে। দেখো হবে না তো সাইক্লিক সিস্টেমে, মানে কখন, যখন তুমি সাইক্লিক সিস্টেমে দিচ্ছ তার সাথে দুটো ডিফারেন্ট গ্রুপ আছে তখন হবে না, কিন্তু ইন জেনারেল তো বাইরে একটা সিস্টেমের সাথে অ্যাটাচ থাকলে তখন তো হতেই পারে না। আচ্ছা, এবার বন্নি যেটা জিজ্ঞেস করছিলে তুমি, ক্যালকুলেশন অফ জিওমেট্রিক আইসোমারিজম, ঠিক আছে, মানে তুমি হাউ টু ক্যালকুলেট দ্য নাম্বার অফ জিওমেট্রিক আইসোমারিজম, তাই তো জিজ্ঞেস করছিলে। তো হাউ টু ক্যালকুলেট দ্য জিওমেট্রিক আইসোমারিজম, মানে কি করে আমরা ক্যালকুলেট করবো। তো এটা অনেকগুলো কেসের রেসপেক্ট হয়, যেমন কেস ওয়ান হচ্ছে ধরো ইফ এন গ্রুপস আর ডিফারেন্ট, ধরো এমন একটা অনেকগুলো ডবল বন্ডের সিস্টেম, সেখানে এন গ্রুপটা ডিফারেন্ট, মানে ধরো আনসিমেট্রিক্যাল একটা অ্যালকিন দিয়েছে, আনসিমেট্রিক্যাল অ্যালকিন, মন দিয়ে বোঝো ব্যাপারটা কিরকম ব্যাপারটা। ধরো আমি এরকম একটা গ্রুপ দিয়েছি BrCH2, এখানে এইচ আছে, এখানে ডাবল বন্ড আছে, এখানে এইচ আছে, এখানে আবার একটা কার্বন আছে, তার সাথে আবার একটা ডবল বন্ড আছে, যেটাকে আমি একটু এইভাবে লিখলাম, এখানে একটা এইচ আছে, এখানে একটা মিথাইল গ্রুপ আছে। তুমি প্রথমে যখন এরকম ধরো মাল্টিপল ডাবল বন্ডের সিস্টেমে তোমাকে নাম্বার অফ জিওমেট্রিক আইসোমারিজম বের করতে বলছে, তবে তুমি কিভাবে করবে। প্রথম কথা তুমি আগে দেখবে এর মধ্যে কতগুলো স্টিরিওজেনিক সেন্টার আছে। মন দিয়ে শোনো রাজবি, এটা নতুন তোমার। স্টিরিওজেনিক সেন্টার কাকে বলে? স্টিরিওজেনিক সেন্টার মানে তুমি যখন দেখছো যে কোনো একটা কার্বন ডাবল বন্ডের পেয়ারে কোনো একটা পার্টিকুলার কার্বনের যদি দুটো হাত ডিফারেন্ট থাকে তখনই তো জিআই হয়। এবং দেখো এখানে প্রত্যেকটা কার্বনে তাই আছে। দেখো এইটুকু বুঝলে কিনা, এই কার্বনটা দুটো ডিফারেন্ট হাত, এখানেও দুটো ডিফারেন্ট হাত, এখানেও দুটো ডিফারেন্ট হাত, এখানেও দুটো ডিফারেন্ট হাত, তাই আছে তো। তাহলে এই প্রত্যেকটা পেয়ারের যে কোনো একটা কার্বনকে ধরে নিতে হবে তার স্টিরিওজেনিক সেন্টার। তাহলে এইগুলোকে বলা হয়, ধরো আমি এইটাকে ধরলাম দুটো পেয়ারের মধ্যে, তো এন হচ্ছে এখানে সেই স্টিরিওজেনিক সেন্টার। এখানে কতগুলো স্টিরিওজেনিক সেন্টার আছে? দুটো আছে, দুটো স্টিরিওজেনিক সেন্টার আছে যেখানে জিওমেট্রিক আইসোমারিজম হচ্ছে। স্টিরিওজেনিক সেন্টার হচ্ছে দ্য সেন্টার ওয়্যার জিআই ইজ অ্যাপ্লিকেবল, ঠিক আছে। হ্যাঁ, না না, চারটে না, চারটের মধ্যে যে কোনো একটা কার্বনের, চারটে কার্বনেরই তোমার ডিফার গ্রুপ আছে। তো স্টিরিওজেনিক সেন্টার হবে যে কোনো দুটোর মধ্যে একটা করে যে কোনো কার্বনকে ধরতে হবে। তুমি এখানে এই কার্বনটাকে ধরলে বা তুমি এই কার্বনটাকে ধরলে, তা তোমাকে এই কার্বনটা ধরতে হবে, ঠিক আছে। প্রত্যেক পেয়ারে একটা করে হবে। তাহলে যদি দুদিকের লিঙ্কেজ ডিফারেন্ট থাকে, দেখো এখানে একটা ব্রোমিন CH2 দিয়ে শেষ হয়েছে, এখানে একটা মিথাইল দিয়ে শেষ হয়েছে, তার মানে একটা আনসিমেট্রিক্যাল অ্যালকিন। এখানে তো CH3 নেই, এখানে তো BrCH2। তখন বলছে নাম্বার অফ জিওমেট্রিক্যাল আইসোমার হবে 2 to the power n, মানে 4খানা। বোঝাতে পারলাম? তাহলে এবার আমি কোনো কিছু লক্ষ্যই করবো না, আমি জাস্ট ফর্মুলাটাকে মাথায় রাখবো আর লজিকটাকে মাথায় রাখবো। আমি যখন তোমাকে এরকম দিলাম CH3CH, এটা বড় একটা গ্রুপ দিলাম, CH হোল 5 আছে, এখানে CH এরকম বারবার আছে, তারপরে CH2CH, তুমি কি দেখবে? স্যার CH হোল 5 মানে এখানে 5খানা তো স্টিরিওজেনিক সেন্টার আছে, আর এখানে মিথাইল আছে, আর এখানে CH2 আছে, CH2CH, তোমার ডিফারেন্ট আছে, আনসিমেট্রিক্যাল অ্যালকিনের চেন। তাহলে এনটা এখানে 5, তাহলে এখানে জিআই হবে কতগুলো? স্যার 2 to the power 5, 32টা, ঠিক আছে। দেখো বুঝলে কিনা। বাট
আরেকটা কেস হতে পারে, কেস কেস টু। কেস টু যদি সিমেট্রিক্যাল হয়, সিমেট্রিক্যাল মানে ধরো এরকম আছে, এখানেও মিথাইল আছে, এখানেও মিথাইল আছে, এখানেও স্টিরিওজেনিক সেন্টার দুটো, এখানেও স্টিরিওজেনিক সেন্টার দুটো, মানে দুটো আর কি, দুটোর মধ্যে একটা করে। তাহলে এইরকম কেসে আবার দুটো ক্রাইটেরিয়া চলে আসবে। কি ক্রাইটেরিয়া? ইফ ইট ইজ সিমেট্রিক্যাল, তাহলে দেখতে হবে এনটা অড না ইভেন। যদি এনটা অড হয় আর এনটা ইভেন হয়, তাহলে আমার দুটো ডিফারেন্ট ফর্মুলা হবে জিআই এ। যখন এনটা ইভেন তখন কোনো সমস্যা নেই, তখন তোমাকে একটা পি বার করে নিতে হবে, এন কে ডিভাইড বাই 2 করে, মানে পিটা বার করে নিতে হবে। আর যখন এনটা অড, তখন তোমাকে পিটা বার করতে হবে এন প্লাস 1/2। তাহলে পি এর ফর্মুলা বেরিয়ে গেল এন এর থেকে। এবার আমার জিআই এর ফর্মুলাটা হবে 2n-1 প্লাস 2p-। তাহলে এই যে গিভেন এক্সাম্পলটা দিয়েছি, সেখানে আমার এন কত? 2 আছে, ইটস ইভেন। তাহলে পি কত হবে? 2/2 মানে 1। তাহলে এন আর 2 পেয়ে গেলাম। তাহলে এর জিওমেট্রিক আইসোমেরিজম কি কি হতে পারে? 2^2-1 আর 2^1-1। তোমার 2^1 প্লাস 2^0, তোমার 2 প্লাস 1 দ্যাট ইজ 3। দেখো বুঝলে কিনা? ঠিক আছে? আচ্ছা, তাহলে একটু বুদ্ধি করে বলো দেখি এটা কি হবে। বুদ্ধি করে বলবে, হ্যাঁ, সব দিকে একটু মাথায় চোখ টোক রাখবে, তারপরে বলবে। CH2 ডাবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH, ডাবল বন্ড CH, এর হোল টু দি পাওয়ার 4, এরকম চারখানা লিঙ্কেজ আছে। তারপরে CH ডাবল বন্ড CH2, এর কতগুলো জিআই হবে? আমাকে বলো এনটা কত, তাহলে অ্যান্সার হয়ে যাবে। না, এটাই হচ্ছে ভুল করলে। N6 হবে বন্নি? এন কত হবে? এনটা কত হবে? 4 বলছো? 4 বলছো? তোমারটা কেটে কেটে যাচ্ছে কথাটা। বলছে ইয়েস, এনটা 4 হবে। কেন 4 হবে? তার কারণ এইখানে স্টিরিওজেনিক সেন্টার থাকবে চারটে, ডবল বন্ডের জন্য চারটে, কিন্তু এই দুটো তো জিওমেট্রিক আইসোমেরিজম হবে না, এখানে তো সেম গ্রুপ আছে, তাই এই দুটোকে আমি কনসিডার তো করতে পারবো না। ঠিক আছে? তাহলে এর ক্ষেত্রে এনটা 4 হলে এখানে পিটা 4/2 হবে, অ্যান্ড জিআই হবে হচ্ছে 2^2-1 আর 2^4-1, তার মানে 2 আর এখানে হচ্ছে 8, মানে 10টা হবে। বুঝতে পারলাম? হ্যাঁ রুল, হ্যাঁ এর জন্য একটু গুলিয়ে যাচ্ছে। তোমার প্রথম দিকে তো দেখো নি, এখানে প্রথমেই একটা কন্ডিশন আমি বলে দিয়েছিলাম, এই যে কার্বনের লিঙ্কেজ আছে না, এর সাথে দুটো গ্রুপ ডিফারেন্ট হতে হবে, তাহলে জিওমেট্রিক হবেই না যদি সেম হয়।
ঠিক আছে, এটাই হচ্ছে রুল, আর কিছু না। এই বেসিক রুলটা থাকলে বাকি সব জায়গায় এটা অ্যাপ্লিকেবল শিওর হবে, বাকি সব কটা একটু একটু চেঞ্জ হবে। হ্যাঁ, মানে ধরো এই যেমন ধরো বিউট টুইন দেখো, এখানে দুটো মিথাইল ডিফারেন্ট, এখানে মিথাইল আর হাইড্রোজেন ডিফারেন্ট আছে, এই দুটো সেম নেই। কিন্তু ধরো আমি যদি তোমাকে বলতাম তোমার এইটা, এইটা হবে না, এখানে জিওমেট্রিক্যাল হচ্ছে না, দেখো দুটো সেম হয়ে গেছে, হাইড্রোজেন হাইড্রোজেন মিথাইল মিথাইল, এখানে নো জিও। ঠিক আছে, এইটা আমি রেকর্ডিং করে দিয়েছি, অসুবিধা নেই, আমি লিঙ্কটা দেখে উনি, ঠিক আছে। জিআইটা এই হলো টোটাল জিআই, আর কি ডাউট আছে? জিআই আর কিছু সেরকম নেই, আমি মোটামুটি একদম যেই অব্দি বেস্ট বলে দিয়েছি, নিট কে থেকেও এক্সট্রা বলে দিয়েছি। ইভেন এগুলো তো যেই তো আসে না, এগুলো অ্যাডভান্সে আসে, এই কিউমিলিন বা স্পাইরান সিস্টেমগুলো অ্যাডভান্সে আসে। ঠিক আছে, তবে এই ক্যালকুলেশনটা মাথায় রাখো, ক্যালকুলেশনটা খুব হেল্পফুল, এটা নিতে দিতে পারে, এটা যেইতেও দিতে পারে, মানে ওখানে করে করে দেখার থেকে ফর্মুলায় ফেললে একবারে অ্যান্সার বেরিয়ে যাবে। ঠিক আছে বন্নি, আর কিছু আছে ডাউট? ঠিক আছে, তাহলে এটা একটু মাথায় রাখবে। আহ, আমি এটার উপর পারলে একটা ডিপিপি দিয়ে দেবো, এটা একটু দেখো। আর ঠিক আছে, নেক্সট তো আমরা যেটা হাইড্রোকার্বন করছিলাম ওয়েডনেসডে সেটা করবো। রাজবীর মোটামুটি একটু দেখো, আমি তোমাকে এইটার রেকর্ডিংটা পাঠিয়ে দিচ্ছি আর এইটার নোটসটা পাঠিয়ে দিচ্ছি, তা তুমি দেখলে বুঝতে পারবে। ঠিক আছে ও।